হ্যালো বিশ্ববাসী, কেমন আছেন সবাই? আমি মোটর রিফাত আছি আপনাদের সাথে। বর্তমানে আছি এখন লাভ রোডে। সো ঝাঁকি খাইলাম একটা 100 লেভেলের। তারপরে হচ্ছে যাবো এখন বাসায়। সারাদিন আজকে অনেক কাজ করতে হলো। আমি গিয়েছিলাম একটু কাজে, সেখান থেকে এসে আমি আসলে ভিডিও বানানো শুরু করে দিছি। আমি জানি আপনারা সবাই অপেক্ষা করছিলাম আমার ভিডিওর জন্য, বাট এক্সট্রিমলি সরি, আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি 2-1 দিন। আর যাই হোক, তো কিছু কথা না বললেই না, বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, সে অবস্থা কিন্তু আসলে খুবই মজার একটা অবস্থা। কেন মজার অবস্থা সেটা একটু শেয়ার করি। বিকজ হিরো আলম ধরা খাইছে এবং আসামি এবং বাদী উভয় সবাই মিলে হাসাহাসি করতেছে। এমন একটা সিন বাংলাদেশে দেখা যাবে, এটা খুবই অবিশ্বাস্য। কারণ হইতেছে যেখানে বাদীও খুশি এবং ভিকটিম অথবা যে নাকি আসামি সেও খুশি এবং পুলিশ সদস্য খুশি, পুরো জনগণও খুশি। তো ওভারঅল এত হাসি খুশি বিষয় কেমনে হয়? একটা মানুষ আসামি অথবা গ্রেফতার হলে এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব। আর তার পাশাপাশি আবার আরো কিছু জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী যারা হয়েছে তারা তো আসলে বর্তমানের সিচুয়েশন আজ করতে পারতেছে সবাই, যে তাদের সময়কার শিক্ষামন্ত্রী কেমন ছিল। তো বাংলাদেশের অনেক পরিবর্তন আসতে চলেছে সামনে। আশাবাদী আমরা সবাই যে বাংলাদেশে একটা ড্রাস্টিক্যাল পরিবর্তন আসবে, আর সেই পরিবর্তনের পরে বাংলাদেশ আবার সুন্দর একটা রূপে ফিরে যাবে, যেটা আমরা প্রত্যাশা করি। অ্যাজ ইউজুয়াল সেই দোয়াই করছি। আপনারা কমেন্ট সেকশন জানান আসলে কেমন বাংলাদেশ দেখতে চান। সে আশা করি সবাই ওই কমেন্ট সেকশন অনুযায়ী এই বাংলাদেশকে গড়তে চেষ্টা করব। তো এই হচ্ছে কথাবার্তা। আর যাচ্ছি, যাওয়ার পথে হয়তো বা আজকে কিছু নয়, রাত হয়ে গেছে অলরেডি। রাত বাজে কয়টা? রাত বাজে প্রায় 12টার সময় রাস্তাঘাট খালি। ঢাকা শহর যদি এরকম 12টার মতো সারা দিন রাত থাকতো তাহলে হয়তো বা দেশটা অনেক সুন্দর থাকতো, কিন্তু আমরা জানি না। আর যে সড়ক প্রতিমন্ত্রী হয়েছে, সড়ক মন্ত্রী, উনার কথাবার্তা একটু রং লাগতেছে আমাদের কাছে, সবার কাছেই। আসলে এইটা উনাকে অপসারণ করবে কিনা সরকার পক্ষ জানেন, বাট আমরা আশাবাদী যে এমন কিছু করবে সরকার যেটার মাধ্যমে আমাদের দেশের উপকার হবে। আর এই যে ওরা ওই যে কমেডি গুলা, এগুলার রাস্তা তাড়াতাড়ি বন্ধ করা খুবই দরকার। এই রিক্সা চালকদেরকে রাস্তায় বন্ধ করা অতি শীঘ্রই উচিত, না হলে কিন্তু দেশের অবস্থা কোনোভাবে পরিবর্তন হচ্ছে না। রাস্তার অবস্থা কিন্তু মানে খুব জঘন্য পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে রিক্সাওয়ালাদের জন্য। এদেরকে কিভাবে নতুন ব্যবস্থার মাধ্যমেই করা যেতে পারে আসলে এটা সরকার দেখবে আশা করি। আর হচ্ছে যারা বাইকার আছে, প্লিজ ভাই, এই যে মাত্র একটা হলার চালাই গেল, হলার গুলা ইউজ করেন নাই। হলার ইউজ করলে প্রবলেম হয়ে যায়, কারণ মানুষজন থাকে, অনেকের বাসায় বাচ্চা কাচ্চারা আছে। এই হলার গুলার কারণে হইতেছে চারপাশে অনেক শব্দ দূষণ হয়। আমাদের সবার কানের বধির হওয়ার মূল কারণ হইতেছে এই যে এই শব্দ দূষণ। আর শব্দ দূষণের মূল আত্মানা অথবা গডফাদার হইতেছে কে? এই হলার গুলা। তো হলার গুলা লাগেন না ভাই, প্লিজ। আপনি নিজের কারণ নষ্ট করেন না, আর এলাকার মানুষের কারণ নষ্ট করেন না। এলাকাটা একটু শান্তশিষ্ট থাকতে দেন। এমনি ঢাকা শহর শব্দ দূষণে ভরপুর, তার মধ্যে যদি মনে করেন হলার লাগাটা প্যাপুর হাই ভোল্টেজে বাজান, তাহলে কিন্তু সমস্যা। আর সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, এই আইন কানুন, সড়কের আইন কানুন যাতে আরো তীব্র জটিল হয়ে ওঠে। জটিল হইলে মানুষ হইতেছে বেশি প্রতিবন্ধকতায় পড়বে, এবং যত বেশি প্রতিবন্ধকতা হবে তত বেশি মানুষ সোচ্চার হবে ভালো কাজ করার প্রতি, ঠিক আছে? তো আপনারা খুব দ্রুত অ্যাকশনে যান, অ্যাকশনে যাই আপনাদের সব রকম পাওয়ার্স আছে এগুলার সঠিক ব্যবহার করেন। তো ভিডিও করতে করতে অলরেডি 11 নম্বরে এসে পড়ছি। আজকের মতো আমি ভিডিও থেকে বিদায় নিব, বিকজ আমার অনেক টায়ার্ড লাগতেছে। আর কমেন্ট সেকশন জানাবেন কে কি ফিল করতেছেন, কে কি অনুভূতি করতেছেন। তো এই নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মোটর রিফাতের সাথেই থাকবেন এবং এই কই থেকে আসো সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।